নমস্কার বন্ধুরা, টিডিস ছাদ বাগানের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদে ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে। আরও কিছু সবজি আপনাদের দেখাবো। আমার হাতে সময় খুব কম থাকে, ছাদের জায়গাও খুব কম, কিন্তু এরই মধ্যে শারীরিক প্রতিকূলতা মিটিয়েও ইচ্ছে করে কিছু সবজি করার, যে সবজিগুলো জৈব উপায়ে তৈরি করা, একদম রাসায়নিক সার প্রয়োগ করা নয় এবং বিনা খরচায়। হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেলের একটা বৈশিষ্ট্য থাকবে এবং আপনাদের সামনে তুলে ধরার আমার মূল উদ্দেশ্য থাকবে একটি টাকাও খরচা না করে আমাদের বাড়ির ছাদে খুব সহজ উপায়ে, খুব কম পরিশ্রমে আমরা কিভাবে বাগানটা করতে পারি। দেখুন, আমি কিছু ভেন্ডির চারা লাগিয়েছি। বীজ এনে ফেলেছিলাম, সেখান থেকে চারাগুলো হওয়ার পর আমি প্রত্যেকটিকে একটি করে টবে পটিং করেছি এবং চারাগুলোর বয়স 10 মতন হয়েছে। যে মাটি তৈরি করেছি বা কী খাবার দিচ্ছি, মাটিটা কিভাবে তৈরি করলাম, আমি আস্তে আস্তে সমস্তই পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আসলে আমার উদ্দেশ্যটাকে আমি আবারও বলছি যে আমরা আমাদের নিজেদের কাজকর্ম মিটিয়ে বাড়ির ছাদে শখের কিভাবে ছাদ বাগানটা করতে পারি এবং যে সবজিগুলো বাজার থেকে কিনি, হ্যাঁ 5 টাকা দিলে এখন ভেন্ডি পাওয়া যাবে বা 10 টাকা দিলে ঝিঙে পাওয়া যাবে, কিন্তু এই যে নিজের হাতে করা এবং সেখানে একটি পয়সাও খরচ না করে বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে, এই দেখুন একটা বস্তার মধ্যে আমি বরবটি লাগিয়েছি। এই যে একটা পুরনো চালের বস্তা ছিল, সেটার মধ্যে বরবটি লাগিয়েছি, 3টে হয়েছে। আমি যেটা পোক্ত হবে সেটা রেখে বাদবাকিটা তুলে দেবো। আবার এই যে একটা 5 কেজির চালের প্যাকেট এনেছিলাম, তার মধ্যেও আমি বরবটি ফেলেছি। এটা একটা ফেলে দেওয়া গামলা, গামলার মধ্যে আমি একটা শশার গাছ লাগিয়েছি, মানে বীজ হচ্ছে, এটাও একটা ফেলে দেওয়া গামলা। তো এই যে এর একটা ভেন্ডি এবং প্রত্যেকটা দেখুন আপনারা, প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে করেছি। যেটা ভাঙা টবের মধ্যে আমি কিছু লঙ্কার বীজ লাগিয়েছিলাম, চারা হচ্ছে, এগুলোকে আবার পটিং করব। সুতরাং এইভাবেই আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আমি আপনাদের আমার এই প্রচেষ্টা কতটা ফল হবে জানি না, আপনারা সাথে থাকবেন। দেখাবো যে ছোট্ট ছোট্ট উপায়ে বস্তা, ফেলে দেওয়া জিনিস, ফেলে দেওয়া কিচেন কম্পোস্ট কীভাবে আমি গাছে খাবার দিচ্ছি, এগুলো দিয়েই আমার ছোট্ট ছাদ বাগান, যেখানে হাতে গড়া সবজি আমার পাতে পড়বে এবং আপনারাও আমার মতো তৈরি করতে পারবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন।